সঠিক মানুষটা সামান্য ইশারাতেও আপনার মনের কথা বুঝে নেবে, কিন্তু ভুল মানুষটার সামনে হাজার আর্তনাদ করলেও কিন্তু সে কোনো কিছুই বুঝবে না। নিজের দুঃখকে ছোট মনে করো, অন্যের দুঃখকে বড় করে দেখো, তাহলেই দেখবে তুমি অনেক ভালো আছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ শুরু করে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আপনারা ভালো আছেন তো? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আজকে আমি দোসা রান্না করব, তো সেই জন্য আমি কিন্তু রাতের বেলা ডাল আর চালটা আমি ভিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই এটা প্লয়ের চাল হবে, অন্য কোনো চাল দিয়েও কিন্তু হয়। আর বাসায় থাকা যে কোনো ডাল দিয়ে করতে পারেন, 2-3 ধরনের ডাল অ্যাড করে ভিজে রাখবেন। আর এই তো আমি এখন ব্লেন্ড করে নিলাম। এখানে অল্প একটু আমি লবণ দিয়েছি, শুধু ভালোভাবে ব্লেন্ড করে দোসা তৈরি করে নিব। আর দোসা আসলে আমার কাছে ভালো লাগে, আর অনেকেই হয়তো বা ভালো লাগে। তো যাই হোক, এই তো সকাল সকাল দোসা করব। আর হচ্ছে আচ্ছা, একটু ভুলে গিয়েছিলাম, আলুর দম করব। তো দোসার সাথে আলুর দম না করলে কি হয় বলেন? তো দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। তো যে শীত পড়তেছে চট্টগ্রামে, কিন্তু অনেক শীত। জানি না কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো শীতের মধ্যে সবার জন্য অনেক দোয়া থাকলো, আপনারা একটু সেভে থাকবেন, সবসময় তো দোয়া করি। যাই হোক, আমার দোসা অলরেডি হয়ে গেছে, আর এই তো আলুর দমটাও হয়েছে। আর আমি সকালের নাস্তাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। শীতের মধ্যে মানে কাজ করা যে কতটা কষ্ট কি বলবো। তারপর তো বসে থাকলে তো চলবে না, কাজ তো করতে হবে, তাই না? আজকে আমি আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে, মানে আমরা যারা মধ্যবিত্ত আছি, অনেক সময় সংসার চালানোটা মানে একটু ধরেন সবসময় তো সমানভাবে হয় না, তাই না? একটু যদি বুদ্ধি খাটিয়ে সংসারটা চালানো যায়, তাহলে কিন্তু পুরো বছরটাই ভালো থাকা যায়, তাই না? আমি কিন্তু সেরকমই করি, যে আজকে আমি ভালো খাবো, কালকে কী খাবো সেটা চিন্তা করতে হবে না, বলেন? আর নিজের জিহ্বাকে কন্ট্রোল করাটাই হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিভা। যাই হোক, জিহ্বার সাথে সাথে আমাদের যে চাহিদা আছে, যে শখ আহ্লাদ আছে, সেগুলোও কিন্তু নজর দিতে হবে। যেমন ধরেন, যেখানে আপনার অল্প টাকার কোনো কিছু হলেও আপনার চলতেছে, সেখানে আপনি দামি জিনিস কেন নেবেন? অনেকে আছে মানে বিলাসিতা জীবনযাপন করেন, তো তাদেরটা দেখে আপনি সেভাবে কখনোই চলবেন না। আপনার যতটুকু আছে আপনি সেভাবেই চলবেন, কারণ সবাই তো সমান না। আপনি অন্যর সংসারের দিকে যদি নজর দেন, আর তখন কিন্তু যেমন আছেন সে মানে সেরকম তো থাকবেন না, আরও কিন্তু খারাপ পরিস্থিতি দেখা দিবে। তো আমি যেটা করি, আমার হাজব্যান্ড যেহেতু ব্যবসা করে, তো আমরা ব্যবসা তো সবসময় সমান যায় না, তাই না? উত্থান পতন তো হয়। তো যাই হোক, সেই চিন্তা করি আমি আমার সংসারটা পরিচালনা করি। সংসার জীবনটা তো আর একরকম না, এক এক সময় এক একভাবে যায়। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ যখন যেমনই হয় না কেন, আমি সবসময় আল্লাহর উপর ভরসা করি। যা আমাদের জীবনে যেটা হয়, যেটা আসে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। তাই আমি কখনো হাই হুতাশ হই না। আমি সুখও উপভোগ করি, দুঃখকেও উপভোগ করি। হয়তো বা সেই জন্য মনে হয় আমি অনেক হ্যাপি। আসলে জীবনে হ্যাপি থাকতে গেলে বেশি কিছুর দরকার নাই। যখন যে অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ বলে চলে যাবেন, দেখবেন আপনি অনেক ভালো আছেন। আর যখনই আপনি টেনশন, হতাশা, মানে উপরের দিকে তাকাবেন, অন্যের কি আছে সেদিকে, সেগুলা চিন্তা ভাবনা করবেন, তখন কিন্তু আপনার আর হ্যাপিনেসটা থাকবে না। আচ্ছা, আমি হচ্ছে পুরো মাসের যে বাজারগুলো সেগুলো শেয়ার করে দিচ্ছি। কাঁচা বাজার তত যাবে না, যাই হোক। আর আমি মাছ যে আনা হয়েছে, সেগুলো পুরো মাসটাই আমি কিভাবে চালাই সেটা শেয়ার করব। তো আমাদের না সবজি অনেক লাগে, সবজি অনেক খাই প্রচুর, সেই জন্য না মানে সবজিটা বেশি কেনা হয়।
তো এই তো আমি সবজিগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে বক্সে করে রেখে দিব, এতে করে যখন দরকার তখন আমি বের করে ব্যবহার করব। আর এই সবজিগুলো মাস না গেলেও 15 দিনের মতো তো যাবেই, তাই না? আর ধরেন প্রত্যেক দিন তো সবজি খাবো না, এক এক সময় এক এক আইটেম রান্না করি আমি আমি একটা তালিকা থাকে, যেমন এখানে লোট্টা মাছ, ছোটো মাছ আছে, তারপর আমার বাসায় শুটকি আছে, ডিম আছে, গরুর মাংস, মুরগির মাংস, আলহামদুলিল্লাহ সবই আছে। তো এই খাবারগুলো তো প্রত্যেক দিন খাওয়া সম্ভব না, তাই না? একটা তালিকায় লিস্ট করে রাখি, যখন যে রেসিপিগুলো দরকার সেটাই আমি ট্রাই করি। মাশাআল্লাহ এরকমভাবে আমার জীবন চলছে, আমি অনেক হ্যাপি। আর চাইলে আপনারা এই টিপস ফলো করতে পারেন। যেমন মাছগুলো আমি কিন্তু চাইলে দুদিনও শেষ মানে খেয়ে ফেলতে পারি, তবে দেখেন ভাগ ভাগ করে আমি রেখে দিয়েছি। এক এক দিন মাছ রান্না, মানে এক সময় এক এক রান্না করি আমি, কোনো সময় মাছ, কোনো সময় ডিম, তারপর কোনো সময় শুটকি, এভাবে কিন্তু আমার সংসার চলে। এতে করে আমার পার্টনার একটু মানে একটু হলেও উপকার হয়, আর আমার কাছে ভালো লাগে। সব সময় যে ভালো খেতে হবে তা না, ভালো মন্দ নিয়ে খেলে একটু পুরো মাস ভালো থাকা যায়। আর পুরো মাস ভালো থাকা মানে পুরো বছরটাই ভালো থাকা, তাই না? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন, আমি আপনাদের সব জন্য দোয়া করি, যাতে আল্লাহ পাক আমাকে এভাবেই মৃত্যুর আগ পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর কাছে বেশি যে কিছু চাওয়া পাওয়া ততটুকু নাই, যেমন আছি বেশ আছি আলহামদুলিল্লাহ। কথায় কথায় অনেক কাজ সেরে নিয়েছি। দেখেন এই যে গাজরগুলো আমি কিছু সবজির জন্য কেটেছি, আর কিছু সালাতের জন্য কেটে রেখে দিলাম, আর কিছু ছোট ছোট করে কিউব করে কেটেছি। এগুলো হচ্ছে সবজির মধ্যে ব্যবহার করি, ভাজি, তারপর লুডু, যে কোনো নাস্তার মধ্যে কিন্তু ছোট ছোট করে কেটে রাখলে অনেক সুবিধা। আমি কিন্তু এরকম করে রাখি। বাজার যখন আনে আমার প্রায় ধরেন 1 ঘন্টার মধ্যে এসব কাজ করে সুন্দর করে মানে পরিপাটি করে গুছিয়ে রাখি, তারপর আমার শান্তি, না হলে ভালো লাগে না। মোট কথা, আমার এলোমেলো কোনো কিছু ভালো লাগে না, সব কিছু নিজে হাতে হ্যান্ডেল করে তারপর আমার শান্তি। আমার মতো এরকম কে কে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এই তো আমি কিন্তু পেঁপেটাকে ভালো করে ধুয়ে আমি একটু মানে মুছে রাখবো, এতে করে অনেক দিন খাওয়া যায়। এই আলহামদুলিল্লাহ বাজারগুলো আমার প্রায় 1 মাসের মতোই যাবে। তো এক এক সময় এক এক রেসিপি করব, তো তো আপনারা চাই আমার মতো মানে এগুলো ফলো করলে সংসারে অনেক মানে একটু হলেও উপকারে আসবে। আচ্ছা, আমি তো জানি না এ পর্যন্ত কে কে আছেন, যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল অপশন ক্লিক করে রাখবেন, এতে করে যখন ভিডিও দেবেন নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, আর আপনি সময় করে সেটা দেখে নিতে পারবেন। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখছেন যারা, তাদেরও অনেক ধন্যবাদ। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন প্লিজ প্লিজ। আমার কাছের আপু এবং ভাইয়ারা, আমার মিষ্টি আপু ভাইয়ারা কেমন আছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সুন্দর সুন্দর কমেন্ট দেখে খুবই ভালো লাগে, আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো যাই হোক, এই তো দেখেন আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছি এই মাছগুলা, এক একদিন এক একভাবে খাবো। তো চাইলে কিন্তু আপনারা আমার এই টিপসগুলো কাজে লাগাতে পারেন। যারা নতুন আছেন অনেকেই বুঝেন না কিভাবে সংসার পরিচালনা করবেন, আর আমরা যারা পুরাতন তারা তো জানি, তাই না? তো নাস্তাও সেরকম, যেমন আমার বাসায় সব কিছু আনা হয়, বাচ্চারা যেহেতু বিকেল হলে নাস্তা খায়, তো এক এক সময় এক এক রকমের নাস্তা আমি এনে রেখে দিই। তো সবসময় একই নাস্তা ভালো লাগে না। যেমন এই তো এখানে মলা আছে, কেক আছে, তারপর হচ্ছে ছোলা এনে রেখেছি, মানে সব কিছুই থাকে আমার বাসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে কোনো এক জিনিস কিন্তু বারবার মোটেও ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য শুকরিয়া। এখন আমি আমার ছেলের জন্য টিফিন রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে পরোটা করে নিয়েছি, লেয়ার পরোটা। চাইলে আপনারা এরকম করে রাখতে পারেন। ও খুব সকালে যায়, তো তাই ওর জন্য ঝটপট আমি এই পরোটাগুলো ভাজি করে দিই, ঘি বা তেল দিয়ে করলে অনেক ভালো। এর মধ্যে সবজি আছে, গাজর, চিকেন, সব কিছু দিয়ে আমি একটা সবজি করেছি। অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর দুপুরবেলা আমি রেসিপি শেয়ার করব। এখানে হচ্ছে কাঁঠালের বিচি আর হচ্ছে পেঁপে দিয়ে আমি চিকেন রান্না করব। আর রান্না তো আমরা কম বেশি জানি, আজকে আর শেয়ার করলাম না। প্লিজ আপনারা একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝে নিতে পারবেন।
ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। যাই হোক, একটা কথা কি জানেন, যখন আপনি ভালো থাকবেন আপনার আশেপাশের মানুষ, আপনার কাছের মানুষ, আত্মীয় স্বজন সবাই আপনার মানে খুশনাম করবে, আহ, ভালো ভালো কথা বলবে। যখন আপনার দুঃসময় আসবে তখন হচ্ছে কেউ আপনার পাশে থাকবে না। আবার অনেকে আছে যে একটু কেউ ভালো চললে সেটা সইতে পারে না, হিংসা করে। মানে আপনি যদি উপরে উঠতে চান যে কোনো কারণে বা উঠে গেলেন, কিভাবে মানুষ আপনাকে টেনে হিঁচড়ে নামাবে সেই টেকনিকটা মানুষ ভালোভাবেই পারে। তা আমার কথা যে আপনি যদি অন্যের জন্য ভালো করেন তো আপনার জন্য আল্লাহ ভালো করবে, আপনার ভাষাতেও ভালো হবে। অন্যের ক্ষতি চাইলে নিজেরও ক্ষতি হয়ে যায় জানেন। যাই হোক, কথায় কথায় আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু সব কিছু সার্ভ করে দিয়েছি। মাশাআল্লাহ, রেসিপিগুলো এত মজা হয়েছিল, পারলে ট্রাই করবেন। পেঁপে আর হচ্ছে কাঁঠালের বিচি, এটা ছিল বিকালবেলা, একটু আমরা বের হয়েছিলাম আর এই তো ফুচকা নিয়েছি। তো আমরা সবাই মিলে এনজয় করলাম আলহামদুলিল্লাহ। ভালো লাগলে একটা লাইক পেতে পারি তো, আর শেয়ার করে দিবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আগামী কোনো দিনে নতুন কোনো গল্প কথা নিয়ে। এ পর্যন্ত রাখছি আমি, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।